২২ সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, একসাথে বিভিন্ন সময়ে লড়াই সংগ্রাম এবং বিভিন্ন ইস্যুতে একই সুরে কথা বলা খুব স্বাভাবিক। কারণ ফ্যাসিবাদ বিরোধী লড়াই যখন আমরা করেছি, আমাদের সবার দাবি তো হাসিনার পতন। হুম, তো সেক্ষেত্রে বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে ৩১ দফা, এবং সেই দফা ছিল রাষ্ট্র সংস্কারের। মোটামুটি রাজনীতিবিদরা বুঝতে পারছিল যে হাসিনার পতন হবে, কিন্তু হাসিনার পতনের পরে যে ধরনের একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে আসলে আমাদের পূর্ব প্রস্তুতি কি, সেই প্রস্তুতির অংশ হিসেবেই সংস্কারের বক্তব্য মানুষের সামনে হাজির করা। হুম, এবং শুরুতে বিএনপির ২৭ দফা, এরপরে অন্যান্য দলকে সাথে নিয়ে ৩১ দফা। এই দফাগুলো শুধুমাত্র বিএনপির দফা এটি আমি বলবো না। হুম, এখানে আমার মতামত আছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে মতামত দিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে মতামত দিয়েছি। আমরা গণতন্ত্র মঞ্চের সাথে জোটভুক্ত ছিলাম, সেই সময় একসাথে আমাদের পরামর্শগুলো আমরা দিয়েছি এবং বিএনপি সেগুলো গ্রহণও করেছে। হুম, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের ব্যাপারে এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মোটামুটি একমত, এটি আমার কাছে মনে হয়। এখন প্রত্যেকটা দলের সবগুলো চাওয়া তো একই হবে, সেইটা হলে তো সবাই বিএনপি করতো। হুম, আবার একই রকম হলে তো সবাই জামাত করতো বা গণ অধিকার পরিষদ করতো, ভিন্নমত তো থাকবেই। হুম, এখন জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, তারা দলগুলোকে একমতে আনার জন্য তারা চেষ্টা করতেছে। কতটুকু একমত আমরা আসতে পারবো এটা আমিও জানি না, আপনিও জানেন না। তবে দলগুলোকে একমতে আনার জন্য চেষ্টা করতেছে। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের ভিন্নমত আছে, হুম, কিন্তু হাসিনার প্রশ্নে, ভারতের আধিপত্যবাদের প্রশ্নে আমরা কিন্তু আবার কেউ ভিন্নমত পোষণ করছি না। হুম, নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে, এটাকে পজিটিভভাবে দেখতে হবে। গত ৫৩ বছরের ইতিহাসে এইভাবে বসে আলোচনা করা, একের পর এক সংলাপ করা, এটা কি হয়েছে? হয়নি, এখন তো হচ্ছে।